দেখুন বন্ধুরা, আমি মমতা টেস্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিশ্চিত ছোলার ডালের বড়া। তো দেখুন, আমি ডালটা 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পিষে নিয়েছি। এখানে দেখুন পেঁয়াজ কুচি, তার সাথে কাঁচা লঙ্কা, এই যে লঙ্কা পাউডার, জিরে, গোটে জিরে, এখানে লবণ আছে, এখানে আছে জিরে পাউডার আর হলুদ পাউডার, ধনে পাতা। তো দেখুন, এখানে আমি সব রকম দিয়ে দিয়েছি, আপনাদেরকে একটু টেস্ট করানোর জন্য সব কিছু আলাদা করে দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা, কেমন হবে অবশ্যই দেখুন। তো এখন আমি এক এক করে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর জিরে, গোটে জিরে, আর আমি ভাজা জিরে কিন্তু পাউডার দিয়েছি। তো দেখুন, এখন সব কিছু মশলা আমি কিন্তু অ্যাড করছি। আপনারা অবশ্যই বানাবেন, বেশ খেতে কিন্তু চায়ের সাথেও আপনারা খেতে পারেন, সন্ধ্যার টিফিন, এমনি খালি মুখেও খেতে পারেন। আবার এইভাবে বড়া বানিয়ে আপনারা কিন্তু রান্নাও করতে পারেন। তো এখন আমি সব কিছু দিয়ে একসাথে ভালো করে মিক্স করে নেব হাত করে। দেখুন, আমি হাতে করে ভালো করে মিক্স করে নিলাম, কারণ হাতে আমাদের মিক্স করে করলে যে কেউ খারাপ ভাববেন একদমই না, কারণ হাত ছাড়া এসব জিনিস অধুর, তাই না বন্ধুরা? তো তার জন্য আমার দেখুন পুরো ভালো করে মিক্স করে নিয়েছি। কড়াইতে আমি কিন্তু তেল দিয়েছি, আমি কিন্তু অল্প পরিমাণে তেল দিয়েছি। এখানে আমি ছোট ছোট করে বড়াগুলো দিয়ে দেব। আপনারা চাইলে চওড়া করে বড় করেও বানাতে পারেন, আপনারা চাইলে কোনো পেন নিয়ে অল্প তেল দিয়েও বানাতে পারেন। তো দেখুন, আমি আমার মতন দিয়ে দিচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, একবার হলেও বানিয়ে দেখবেন, আর যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন, এখন হয়ে এসেছে, তার জন্য আমি এক সাইড করে নিচ্ছি। আর এত সুন্দর কিন্তু খেতে হয়েছিল, অসাধারণ একদম। বাচ্চা থেকে বয়স্কর মানুষরাও কিন্তু খেতে ভালোবাসবেন। এতে আপনারা চাইলে চালের গুঁড়োও অ্যাড করতে পারেন, কিন্তু আমি চালের গুঁড়ো এখানে জেনেই অ্যাড করিনি, কারণ আমি ভাবলাম আমি আমার এইভাবে ছোলার ডালকে যদি বানাই তার টেস্টটা একটা দুগুণ বেড়ে যাবে। তো দেখুন কতটা সুন্দর কালারটা, দেখতে পাচ্ছেন তো? অসাধারণ দেখতে, তাই না? অবশ্যই নতুন যারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে রাখবেন, তাহলে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে ঠিক আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখুন, আমি ভালো করে নাড়াচাড়া করছি, আর গ্যাসে লো ফ্লেমে করে কিন্তু আমি ভাজছি। তো দেখুন, একটু টাইম লাগবে, কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে যাবে। তারপরে তুলে নিচ্ছি। এখানে আমি একা একা কিন্তু মোবাইল নিয়ে কিন্তু করছিলাম, সেটা বিশ্বাস করবেন না, ওর জন্য আমার একটু প্রবলেম হয়ে যায়। তো দেখুন, এখানে আমি আবার সাজিয়ে দিচ্ছি বড়াগুলোকে। আশা করি আপনারাও বানাবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমার একটা চ্যানেল আছে, মমতা লাইফস্টাইল ব্লগ, ওতে আছে ডেলি ব্লগের চ্যানেল। অবশ্যই আমার চ্যানেলটাকে ওটাও আপনারা অবশ্যই টাইপ করে দেবেন, ঠিক পেয়ে যাবেন, মমতা লাইফস্টাইল ব্লগ। তো ডেলি ব্লগ আছে, আমার ভালো ভালো শর্ট ভিডিও আছে, অবশ্যই চাইলে দেখতে পারেন। দেখুন, আমি আবার একটু আমার মতন বানিয়ে নিলাম, আপনারা যেমন চাইবেন সেইভাবে বানিয়ে নেবেন। তো দেখুন, হালকা ব্রাউন হয়ে গেছে, কতটা সুন্দর দেখতে। বেশি টাইমও লাগবে না, আর কম খরচে কিন্তু দারুণ একটা রেসিপি হয়ে যাবে। ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা কিন্তু বানানো যাবে। তো বন্ধুরা দেখুন, হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখানে আমি একাই হাতে মোবাইল নিয়ে করছি, কারণ বুঝতেই পারছেন ছান্তাটাকে আমি কড়াইতে রেখে তারপরে এক এক করে তুলতে পারছি। তো দেখতেই পাচ্ছেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আবার দিয়ে দিয়েছি, আপনার জন্য শেয়ার করার জন্য আমি সেই হিসেবে আপনাদের একটু দেখিয়ে দিয়েছি। এখন আমার হয়ে গেছে, সেটাও দেখিয়ে দিলাম। এই দেখুন, পুরো রেডি, একদম রেডি। কত সুন্দর কিন্তু খেতে, এর সাথে পারলে কাঁচা লঙ্কা ভেজেও খেতে পারেন। তো এখানে দেখুন হয়ে গেছে।